এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই। তাদের আন্দোলনকে আমি রেকগনাইজ করি। মানে স্পিকার, আমি শুধু 2-3টি নিউজ লিঙ্ক আমাদের বন্ধুদের উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই, আমাদের সংসদ সদস্যের উদ্দেশ্যে, যেটা গতকালকে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালি ব্রাহ্মণ পার্থ তার বক্তব্যে বলেছেন, আমরা যে গত 17 বছর লড়াই সংগ্রাম করেছি, দেশের মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়েছি, আমরা সেটি জেনজির সাথে, তরুণ প্রজন্মের সাথে কানেক্ট করতে পারছি না, যার ফলে তারা হয়তো সঠিক বিষয়টা জানছে না। 2020 সালে দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ভিপি নির্বাচিত হয়ে ওই ডাকসুর কক্ষে বসেই সাক্ষাৎকারে বলেছিলাম, সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। 16 জুলাই 2020। মাননীয় স্পিকার, জুলাইয়ের 26শে জুলাই 2024 বাংলা ট্রিবিউনের একটি নিউজ, সেখানে লেখা আছে আন্দোলনকারীদের দাবি দেওয়া লিখে দিয়েছিলেন নূর। একই দিনের দৈনিক কালবেলার একটি নিউজ, আজকের আমাদের সংসদ বিরোধী দল চিফ হুইপের ছবি, মাঝখানে আমার ছবি, তার বাম পাশে সার্জিস আলমের ছবি দিয়ে বলা হয়েছে 2 সমন্বয়কে নিয়ে সরকার পতনের আলোচনা, নূরের সরকার পতনের আলোচনা। বাংলা BDNews24.com 26শে জুলাই সেতু ভবনের নাশকতা, নূর কারাগারে রিমান্ডে নির্যাতনের অভিযোগ, আন্দোলনকারীদের 8 দফা কর্মসূচি নুরুল হক নূর লিখে দিয়েছিলেন বলে তথ্য রয়েছে ডিবি তদন্ত কর্মকর্তা। 2 আগস্ট 2024 আদালত প্রাঙ্গণে নূর সরকার পতনের 10% ধাক্কা দরকার, প্রশাসনের আন্দোলন ঢুকে গিয়েছে। শুধু এই কথাগুলো তাদেরকে এই কারণে স্মরণ করিয়ে দিয়েছি, আমরা যে লড়াইটা করেছি, আমরা যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের 90 মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ 5 মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মাননীয় স্পিকার, এই জুলাইয়ের 12ই জুন 2024 আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনের বৈঠকে বিএনপির গুলশান কার্যালয়ে আজকের বিএনপির মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন, তাদের সাথে আলোচনায় বলেছিলাম এই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ বারুদের মতো জ্বলে উঠবে, এই ছাত্রদের পাশে থাকতে হবে, আপনারা ছাত্র দলকে সেইভাবে নির্দেশনা দিন। তারা সবসময় আমাদেরকে বলেছে, তোমরা যখন যেভাবে সহযোগিতা চাও ছাত্রদল প্রস্তুত থাকবে। ভারতের শিলংয়ে অবস্থিত সালাউদ্দিন আহমেদ